গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। 11th মে, আজ মাদার্স ডে। তাই তোমাদের একটা মাদার্স ডের উপরে ড্রয়িং করে দেখাবো। মাদার অ্যান্ড চাইল্ডের যে একটা ভালোবাসা, যা মমতা বা স্নেহ বলতে পারো, সেই জিনিসটা ছবির মধ্যে ফুটে উঠেছে। এরকম একটা ছবি তোমাদের করে দেখাবো আইভরি সিট, A3 আইভরি সিট 300 GSM কালার পেন্সিল দিয়ে। ঠিক আছে, তোমরা যদি আমার সঙ্গে আঁকো বা আমার জিনিসটা তোমরা ফলো করো, ইজিলি এটা সুন্দর হয়তো তোমরা আঁকতে পারবে বা রিয়েলিস্টিক আঁকাটা শিখতে পারবে। ঠিক আছে, দেখো আমি কীভাবে এঁকেছি। আঁকাটা খুবই সোজা, কালারটা একটু মাইনরলি করবে, তাহলে সুন্দর ড্রয়িং তৈরি হবে। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো মায়ের ছবিটা আঁকছি। মায়ের মুখটা হেলে পড়ে আছে, এভাবে উপর দিকে ঝুঁকে আছে, বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ধরনের। তো মুখগুলোই মেনলি বড় বড় ফেসগুলো এঁকেছি, যাতে দেখতে সুন্দর হয় এবং মায়ের স্নেহটা বোঝা যায়। সেইভাবে আমি ফেসটা বড় করে রেখেছি। দেখো মায়ের ফেসটা এভাবে ঝুঁকে আছে, ঠিক আছে। আর নিচে বাচ্চার ফেসটা এভাবে গোল করে আমি করে দিয়েছি, হাতে করে মা আগলে ধরে রেখেছে সুন্দর করে, এরকম ধরনের একটা ছবি, খুবই সুন্দর। এটা তোমরা এভাবে স্কেচটা করে নাও। তারপরে দেখো আমি কালারটা কীভাবে করছি, কালার পেন্সিল দিয়ে করব। অ্যাট ফার্স্ট চোখ থেকে শুরু করছি। চোখের যে পোর্শনগুলো আমাদের রেডিশ ভাব আছে সেগুলো রেড ইউজ করছি, তারপরে আমি মাল্ট কালার দিচ্ছি। হ্যাঁ, তারপরে যেখানটা হোয়াইট হাইলাইটস আছে সেখানটা ছেড়ে বাদ বাকি ডার্ক ব্রাউন ইউজ করছি। হ্যাঁ, ওপরটাও ডার্ক ব্রাউন দিয়ে করছি, দিয়ে এটা এয়ারবার দিয়ে হালকা করে ঘষে এটাকে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবসময় লাইট থেকে ডিপে যাবে, তাহলে জিনিসটা সেট হবে। আর স্ট্রোকটা ফলো করবে, কীভাবে টানছি সেভাবে করবে, তাহলে জিনিসটা একদম সুন্দর, খুব ইজিলি হবে। আর বেশি ডার্ক করবে না, হালকার মধ্যে করার চেষ্টা করো, তাহলে জিনিসটা বেশি ফুটবে এবং মমতা বোধটা হবে। আর বেশি ডার্ক হয়ে গেলে রেগে আছে মনে হবে বা সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই দেখো আমি হালকা হালকাভাবে করছি। প্রথমে আইব্রোতে ব্রাউন দিলাম, তারপরে ডার্ক ব্রাউন দিলাম। এবার আমি একটু হালকা ব্ল্যাক দিয়ে দিয়ে ফিনিশিং করবো। হ্যাঁ, ব্রাউনগুলো আগে দিয়ে নিচ্ছি, এটা ডার্ক ব্রাউন হচ্ছে, ব্ল্যাক নয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে তারপরে এটাকে আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সফট চারকোল পেন্সিল ডার্ক ব্ল্যাক। এই ব্ল্যাক দিয়ে যে পোর্শনগুলো ম্যাক্সিমাম ডার্ক সেগুলো আমি ইউজ করছি। হোয়াইট হাইলাইটসটা ছেড়ে রাখবো কিন্তু, কারণ পরে হোয়াইট দিলেও অতটা হোয়াইট বা হাইলাইটস হবে না। আর সঙ্গে সঙ্গে এটা এয়ারবার দিয়ে মিশিয়ে যাবে, তাহলে একদম সুন্দর রিয়েলিস্টিক হয়ে যাবে। কালার পেন্সিল খুব সুন্দর, শোকাবার প্রয়োজন হয় না, খুব জলদি কাজ করা যায় এবং খুব ফাস্ট ফিনিশিং হয়। তাই আমার কালার পেন্সিল করতে একটু বেশি পছন্দ হয়। হ্যাঁ, তাছাড়া প্যাস্টেল কালার, ওয়াটার কালার সব জিনিসই ভালো, বা অয়েল কালারটা নিশ্চয়ই নো ডাউট ভালো, তো খরচা বেশি। তাই আমি এটা আমি কালার পেন্সিল দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, আর খুব একটা সময় নেই, সময় আজকেই তোমার 11 মে মাদার্স ডে। দেখো আমি মুখটা কীভাবে করছি, মুখে হালকা হালকা মাল্ট কালার শেড দিচ্ছি, তারপর একটা ইয়েলো টোন দিচ্ছি, আর কোনো কোনো জায়গায় একটু হালকা রেড সোন দেবো। হ্যাঁ, আর দিয়ে এটা আমি তোমার টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দেবে। ছোটো পোর্শনগুলো ব্লেন্ডার বা তোমরা এয়ারবার দিয়ে করতে পারো, বড় বড় পোর্শনগুলো টিস্যু পেপার দেবে, তাহলে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আর পেন্সিলটা একটু যখন বড় পোর্শন জায়গা করবে, পেন্সিলটা স্ল্যান্টিং বা চ্যাপটা হবে, শুয়ে শুয়ে করবে, তাহলে জিনিসটা স্ট্রোকটা পেন্সিলের কম আসবে এবং ব্ল্যান্ড হয়ে মিশে যাবে এবং সুন্দর স্মুথ হবে। আর তোমরা যদি টফ করে করো, খাড়া করে পেন্সিল পয়েন্টের মধ্যে বেশি জোর দাও, তাহলে সেগুলো পয়েন্টের স্ট্রোকগুলো, দাগগুলো থেকে যাবে এবং রিয়েলিস্টিক বা ফিনিশিং ভাবটা নষ্ট হয়ে যাবে, তাহলে একটু হ্যাসিং টাইপের হয়ে যাবে। তাই আমি পেন্সিলটা একটু স্ল্যান্টিং করে কাজ করছি। যে জায়গাগুলো ম্যাক্সিমাম ডার্ক সেগুলো বা লাইন আছে সেগুলো পেন্সিল টপ করে কাজ করবে। ঠিক আছে, দেখো যেখানটা হালকা হালকা ব্ল্যাকিস আছে, ডার্ক ব্রাউন ইউজ করছি, তারপরে আমি লাইট ব্রাউন ইউজ করছি, তারপরে রেড ইউজ করছি এবং লেমন ইয়েলো ইউজ করছি। আর যেগুলো একদম হোয়াইট, হালকা হোয়াইট দিতে পারো কিংবা ইরেজার দিয়ে মুছে এটাকে হালকা করে দিতে পারো। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। দেখো আমার মায়ের মুখটা সুন্দরভাবে হয়ে গেল। হ্যাঁ, এবারে বাচ্চা ছেলের মুখটা কিন্তু মায়ের থেকে একটু টাফ, চোখগুলো একটু বড় হবে, হ্যাঁ, নাকটা ছোট হবে, মাথার কপালটা বড় হবে। সেই হিসাবে তোমার বাচ্চার যেন বাচ্চা মনে হয় সেভাবে আঁকতে হবে, চোখগুলো গোল গোল হবে। হ্যাঁ, তাই মায়ের থেকে বাচ্চার মুখটা একটু টাফ হচ্ছে, সবাই একটু বয়স বা এজেড করে ফেলে। তাই সেই জিনিসটা লক্ষ্য রেখে খুব ভালো করে ধরে ধরে করবে। দেখো চোখ থেকে আমি শুরু করেছি, চোখের প্রথমে একইভাবে করলাম, লাইট ব্রাউন দিলাম, মাল্ট কালার দিলাম, হ্যাঁ, দিয়ে ডিপ ব্রাউন দিলাম, তারপরে লাস্টে এটাকে ব্ল্যান্ড করে দিলাম। ব্ল্যান্ড করার পরে এটাকে আমি আবার ব্ল্যাক দিয়ে ফিনিশিং করব। দেখো এয়ারবার দিয়ে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার যেগুলো মাটি কালার বা সিন কালার আছে সেগুলো হালকা করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্ট্রোকটা ঠিকভাবে রাখবে যেভাবে টেনেছি।
আর বাচ্চার মুখটা একটু লাল লালচে ভাব, তাই একটু লাল লাল ইউজ করছি, কোনো জায়গায় দেখো লালগুলো দিচ্ছি। পেন্সিলের শেডগুলো হালকা হালকা হবে দেবে যেখানে সেখানে, কিন্তু টিস্যু পেপার দিয়ে ভালো করে জোরে জোরে ঘষে 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 এটাকে ব্ল্যান্ড করে স্মুথ করে ফেলবে, তাহলে জিনিসটা স্কিনের টোনটা রিয়েলিস্টিক বা সুন্দর হবে। দেখো চোখগুলো আমাদের মোটামুটি রং প্রথমে ফার্স্ট কোট চাপানো হয়ে গেল, এবারে ব্লেন্ডার ঘষে ভালো করে মেশাচ্ছি। হ্যাঁ, ইরেজার দিয়ে মুছে দিচ্ছি, যেগুলো যেগুলো হোয়াইট পোর্শন আছে সেগুলো ইরেজার দিয়ে মিটিয়ে দেবে, তাহলে ক্লিন হয়ে যাবে। তারপর জিরো ইরেজার দিয়ে আরও সরু সরু জায়গাগুলো মেটাবে, যাতে তোমার জিনিসটা ক্লিয়ার এবং সুন্দর হয়, হাইলাইটসগুলো যেন পারফেক্ট হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এটা দেখো সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্ক পোর্শনগুলো দিচ্ছি, দিয়ে আবার এটাকে আমি এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে বারবার মিশিয়ে মিশিয়ে রং দিয়ে দিয়ে তোমাকে সেট করে করে জিনিসটা তুলে আনতে হবে, তাহলে জিনিসটা সুন্দর। এবং গালের ইফেক্ট, চোখের ইফেক্ট, চোখটা যে ডাউনে আছে, নাকটা যে উঠে আছে, সেই ইফেক্টগুলো বোঝা যাবে। ঠিক আছে? দেখো চোখগুলো এবং মুখটা হয়ে গেল। এবারে সাইডে চুলগুলো যে ঝুলে পড়ছে সেগুলো প্রথমে আমি মাডবার্ড কালার দিলাম, দিয়ে হালকা ব্রাউন দিলাম। হ্যাঁ, তারপরে একটু ডিপ ব্রাউন দেবো, লাস্টে ব্ল্যাক দিয়ে ফিনিশিং করব। হ্যাঁ, লাইট থেকে আস্তে আস্তে ডিপে যাবে, আর চুলের স্ট্রোকটা যেভাবে আছে সেভাবে ফলো করবে। হ্যাঁ, এটা দেওয়ার পর পুরো ব্ল্যান্ড করে মিশিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দেখো আমি দিয়ে দিলাম, রঙগুলো সব চাপানো হয়ে গেল, দিয়ে ব্ল্যান্ডারে বা তোমার এয়ারবাডে করে পুরো এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আবার যে জায়গাগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো তোমার আবার সফট চারকোল পেন্সিল বা কালার পেন্সিল দিয়ে করতে পারো। ঠিক আছে? এখানে মায়ের হাতটা আছে, আঙুলটা খুব পারফেক্টভাবে করবে, একটা আঙুল দেখা যাচ্ছে, নখ দেখা যাচ্ছে, যে জায়গাগুলো শেড আছে সেগুলোই ফলো করো। বাদ বাকি যেগুলো শ্যাডো নেই, হালকা লেমন ইয়েলো সাইড লাইন্টিংভাবে দিয়ে ছেড়ে দাও, বাস, তাহলে হালকা স্কিন টোনের মতো চলে আসবে। তারপর এটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মিশিয়ে দেবে, বাস। আর যেগুলো হাইলাইটস আছে তাতেও যদি ছেড়ে রাখতে না পারো, ইরেজার বা জিরো ইরেজার দিয়ে মিটিয়ে সেই হাইলাইটসগুলো করে নেবে, বাস। খুব ইজি হবে, ইজি ফর্মুলায় ড্রয়িংগুলো খুব কুইক হয়ে যাবে, শুধু একটু শ্যাডোগুলো ফলো করবে আর লাইট থেকে ডিপে যাবে, বাস। এখানটা ম্যাক্সিমাম অন্ধকার আছে, ব্রাউন দিয়ে দিলাম, ব্রাউন দেওয়ার পরে সাইডে ডার্ক ব্রাউন দিলাম, ডার্ক ব্রাউন দেওয়ার পরে একটু ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে আবার এয়ারবাড দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দিলাম। দেখো আমাদের বাচ্চার মুখটা সুন্দর হয়ে গেল। ঠিক আছে? হাতটা মুখে খাচ্ছে, এরকম ধরনের হাতটা ফোল্ড করে আছে, তাই ঠোঁটটা আমাদের দেখা যাচ্ছে না, হাতটা ফোল্ডের জিনিসটা ঠিকভাবে করবে। ঠিক আছে? দেখো হাতের কোন কোন জায়গা সেটগুলোতে দেখে নাও, পেন্সিলটা স্ল্যান্টিং করে দিচ্ছি আমি, লাইট ব্রাউন দিলাম, লাইট ব্রাউনের সঙ্গে একটু রেড দিলাম যেহেতু বাচ্চার হাত, তারপরে একটু মার্ড কালার দিলাম। হ্যাঁ, দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে মিশিয়ে দিলাম। আচ্ছা, শাড়ির কাজ, শাড়িটাকে আমি ব্লু দিয়ে করছি, ব্লু দিয়ে ব্লু আর পিঙ্ক, তাহলে অটোমেটিক ভায়োলেট কোনো জায়গায় ভায়োলেট হয়ে যাচ্ছে, ব্লু আর পিঙ্ক মেয়েদের ভালো লাগে, সেই হিসাবে পার্টটা আমি কাজটা করছি। দেখো তোমরা অন্য নকশাও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি একটু দুটো মাছ করে দিলাম, মাছের মাঝে কিছু নকশা করে দিলাম, এইভাবে পার্টটাকে ভরে দিলাম। ঠিক আছে? আর ব্লাউজটা হচ্ছে সাদা কালারের ব্লাউজ, তাই হোয়াইটের জন্য ব্লাউজটা আমি হোয়াইটের মধ্যে একটু আমার ব্লেন্ডারের মধ্যে পেন্সিল শেড দিয়ে নোংরা লেগে আছে, আমি সেটা দিয়েই করে দেবো। দেখো ব্লাউজটা, ঠিক আছে? আগে পার্টটা দেখে নাও, শাড়িটা দেখে নাও। হ্যাঁ, আচ্ছা, এবারে এটাকে হালকা ব্ল্যান্ড করে মিশিয়ে দাও, এবং বাচ্চার মুখটা আছে, বাচ্চার মুখটা শ্যাডোটা দিয়ে দিতে হলো। দেখো এখানে আমি ব্লেন্ডার দিয়ে শুধু ঘষে দিচ্ছি, ঘষে দিয়ে স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি, তাহলে মনে হবে সাদা শাড়ি, রাবার দিয়ে মুছে লাইন লাইন করে দিলাম, ভাঁজগুলো হয়ে গেল, কত কুইক হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ব্লাউজের পার্ট আছে, পার্টটা কিন্তু ওই শাড়ির ইফেক্ট অনুযায়ী আমাদের ব্লু করে দিলাম, স্কাই ব্লু, এবং একটু পিঙ্ক ইউজ করতে পারো, বাস, তাহলে হয়ে যাবে। দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, কত সুন্দর, কত ইজিলি তোমরা শিখতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে তোমার কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। তোমরা কী করে কত ইজিলি এটা ড্রয়িংটা খুব কম সময়ের মধ্যে ভালোভাবে ড্রয়িং করতে পারবে, কারণ আমার ড্রয়িং খুব টাইম নেই, কম সময়ের মধ্যে ড্রয়িংটা যাতে ভালো করা যায় সেই হিসাবে আমি সেই ফর্মুলাতেই করি, তাই খুব কুইক দেখো হয়ে গেল। আর চুলটা দেখো, চুলের মধ্যে ফার্স্ট আমি মার্ড কালার দিলাম, তারপরে আমি ব্রাউন দিয়ে দিচ্ছি, ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউন দেবো, লাস্টে আবার ব্ল্যাক দিয়ে দেবো, দিয়ে ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। উপরে কিছুটা পোর্শন বাদ দিয়ে দিলাম, কারণ অতটা ব্ল্যাক করতে হবে আমাকে, তাই কিছুটা আমি বাদ দিয়ে দিলাম। ওখানে হ্যাপি মাদার্স ডে লিখে দেবো, তাই স্পেস রেখে দিলাম। ঠিক আছে? ওটা লাল কালার দিয়ে পরে লিখে দেবো, তাহলেই হবে। আচ্ছা, এগুলো দেখো ব্রাউন দিয়ে দিলাম, ব্রাউনের পরে মার্ড দিলাম, মার্ডের পরে একটা ব্ল্যাক দিয়ে ভালো করে উপরটা ব্ল্যাক দিয়ে দিলাম, দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি, কারণ বড় পোর্শন, চুল তো নোংরাই হবে, ডার্টি হবে, এবং ব্লেন্ডারটা আমার নোংরাতে কোনো প্রবলেম হবে না, বাস মিশিয়ে দিলাম, চুলটা হয়ে গেল। সরু সরু কিছু লাইন দিয়ে দেবে চুলের মধ্যে, বাস। আর সাইডে একটা ফাঁকা আছে, খুব হালকা স্কাই ডিপ থেকে লাইট করে দিলাম, দিয়ে আমি এটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবো। সাইডগুলো কিন্তু এয়ারবাড দিয়ে করবে, কারণ সাইডে টিস্যু পেপারটা ঢুকে গেলে মুখের মধ্যে ব্লু ঢুকে যাবে, তাই আমি সাইডগুলো দেখো এয়ারবাড দিয়ে করে দিলাম। সাইড ফিনিশিং সবসময় পারফেক্ট এবং ভালো করবে, তাহলে মনে হবে ছবি প্রিন্টেড, আঁকা নয়।
ওই সাইডগুলো ঢুকে গেলেই মনে হবে তোমাদের আঁকা এবং প্রিন্টেড নয়। কিন্তু সাইডগুলো সবসময় ধরে ধরে ফিনিশিং করবে, তাহলে সুন্দর হবে। আর এটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে গায়ে জোরে ঘষে ভালো করে এটাকে মিশিয়ে দেবে, যেন ডিপ থেকে লাইট হয়ে যায়, দেখতে সুন্দর লাগে, তাহলে মিষ্টতা বজায় থাকবে। বাস, আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা ড্রয়িংটা খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে ড্রয়িংটা অবশ্যই